ফাইনালি খুব ভালোভাবে কলকাতায় পৌঁছে যাই। তবে এই জার্নিতে অনেক কিছু শিখলাম। ঢাকা টু কলকাতা ইন্টারন্যাশনাল ফ্লাইটে যদি আপনি যাওয়া আসা করতে চান, সেক্ষেত্রে আপনার কি কি প্রয়োজন হতে পারে সেটা এই ভিডিওতে থাকবে। আমাকে তো ইমিগ্রেশনে আটকে দিয়েছিল সামান্য একটা ভুলের কারণে। লাস্ট মোমেন্টে গিয়ে ওই সমস্যার সমাধান করতে পারি এবং ফাইনালি গুটি গুটি পায়ে কলকাতায় চলে আসি। কতদিন আর একা হাঁটবো, তোমার সাথে এভাবে হাঁটতে চাই অনেক দূর প্রিয়। জানি না কবে এই দিন আসবে, এত বেশি প্যারার মাঝেও খুবই সেফলি জার্নি কমপ্লিট করতে পারি আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রাজশাহী থেকে ঢাকা আসার পরে 4 ঘন্টা আমাকে এয়ারপোর্টে বসে থাকতে হয়। খুবই টায়ার্ড ছিলাম বলে রেস্ট অ্যান্ড ফ্লাই তো বলেই দিয়েছি, 200 টাকা করে পার আওয়ার আমি বুকিং করে দিয়েছিলাম। এইখানে 3 ঘন্টা 600 টাকা দিয়ে বুক করে রেস্ট নিয়ে তারপরে চলে গিয়েছিলাম ইমিগ্রেশনে, ফার্স্টে টিকিটটা নিতে। আমার নামটা একটু শর্ট করে দেওয়ার কারণে টিকিটে অনেক বেশি ঝামেলা হয়েছিল। চেষ্টা করবেন পাসপোর্টের সাথে অবশ্যই টিকিটের নামটা মিল না 100% ওইটাই করতে হবে। আমি তো একেবারে লাস্ট মুহূর্তে টিকিটটা পেয়েছিলাম। এয়ারপোর্টে আসার পরে কোনো কিছু না বুঝলে হেল্প ডেস্ক আছে, সেখান থেকে আপনারা যে কোনো হেল্প নেবেন এবং জিজ্ঞেস করে করে প্রত্যেকটা স্টেপ পার করবেন। টিকিট কালেক্ট করার পরেই তো আমাদের যেতে হবে মূল স্টেশনে, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো ঠিক যেখানে থাকে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। কয়েক জায়গায় চেক করবে এবং আপনার টিকিটে দেওয়াই থাকবে ঠিক কত নাম্বার গেট এবং কোন দিক দিয়ে আপনি যাবেন সেটা অনুযায়ী আপনি চলে যাবেন। ভেবেছিলাম বর্ডারের জার্নির থেকে ফ্লাইটের জার্নিটা অনেক ইজি হবে, কিন্তু মোটেও না। সব প্রসেস সেমই থাকে, জাস্ট ফর এসি নন এসি ফ্লাইট আর ট্রেন ভাই। আচ্ছা, ঢাকা টু কলকাতা টিকিট আপনারা অনলাইন থেকে কাটতে পারবেন। আমার প্রাইস পড়েছিল 8,500 টাকা। অনেক আগে টিকিট কাটলে হয়তো আপনারা কম প্রাইসে নিতে পারেন, আবার ইমার্জেন্সি ভাবে নিলে কিন্তু 12,000 টাকাও পড়ে যায়। ফাইনালি আমরা যে জায়গাতে বসি সেখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট গুলো যায়, আর অবশ্যই আপনাকে আপনার ফ্লাইট টাইম যখন তার থেকে 1 ঘন্টা আগেই আসতে হবে, কারণ এখানে চেকিং, বর্ডার পাস, ইমিগ্রেশন সবকিছু মিলিয়ে অনেক টাইম লেগে যায়। এখানে বসে থাকতে আমার অনেক বেশি ভালো লাগছিল, সো রিলস করে নিলাম বসে বসে। ফাইনালি বাসে করে নিয়ে যাচ্ছে আমাদের বিমানে। আমি ভেবেছিলাম হয়তো প্রথমে তো আমি ভেবেছিলাম এই বড় বিমানে যাব, তা না, ধোকা খেয়েছি। ঢাকা টু রাজশাহী যে ডোমেস্টিক ফ্লাইট গুলো এরকমই ব্যাপার না। ইনশাআল্লাহ নেক্সট টাইম এই ফ্লাইট গুলোতেও উঠবো, দোয়া করবেন সবাই। একটু একটু করে নিজের স্বপ্ন পূরণ করব এবং পরিশ্রম দিয়ে এগিয়েও যাব। ঢাকা থেকে কলকাতা যেতে খুব একটা টাইম লাগে না, আধা ঘন্টার মধ্যেই আমরা নেমে গিয়েছিলাম এবং এই ফ্লাইটেও একটা বেবি অনেক কান্না করছে, যার কারণে এর আগের ভিডিওতে বলছি বেবি নিয়ে চেষ্টা করবেন ফ্লাইট না করতে। এখানে একটা মজার কথা শেয়ার না করলেই না, আমি যতবারই প্লেনে উঠি ততবার এই পাখার কাছেই আমাকে নিয়ে এসে বসাই, এন্ড আমার পাশে অলওয়েজই আঙ্কেল থাকে। আঙ্কেল বসে, এটাতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমি অনেক ভয় পাই তাদের সামনে ভিডিও করতে। যাই হোক, ইটস মাই কপাল। এন্ড ওপর থেকে অনেক বেশি সুন্দর লাগছিল, পাখার জন্য কিছুতেই কিছু নিতে পারছিলাম না। আমার হাল দেখেন, সকাল থেকে এত জার্নি করছি, কি বকছিলাম নিজেও জানি না। সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এক ঝলক রোদের ছোঁয়া আমার গায়ে লেগেছে। এই ফ্লাইট গুলোতেও আপনাকে নাস্তা দেওয়া হবে, যেখানে থাকে ছোট একটা পানি, একটা স্যান্ডউইচ আর একটা বিস্কিট। লাস্ট একটা মোমেন্ট শেয়ার করি আপনাদের, জাস্ট ওয়াও, তাই না? দিস ইজ দ্য বেস্ট ভিউ। আমার অনেক 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 ভালো লাগছিল এই ভিউটা দেখতে। এন্ড এটা দেখতে দেখতে আমরা কলকাতায় পৌঁছে যাই। আমার সব থেকে ভয় লাগে এই টাইমটা, যখন বিমানটা ল্যান্ড করে। হয়তো এটা আমার না, অনেকেরই হতে পারে। সো এটা কলকাতা সুভাষ চন্দ্র বোস এয়ারপোর্ট। ফাইনালি কলকাতায় চলে আসি। জীবনে নিজের দেশে একা একা কোথাও যাই নাই, আর দেশের বাড়ি টং টং করতে করতে চলে এসেছি কলকাতায়। একাই পথটা আর কতদিন হাঁটবো বলেন তো? আমিও চাই আমার পাশে একটা মানুষ হাঁটুক আমার সাথে সারা জীবন ভালোবেসে। জানি না সেই মানুষ কবে আসবে, তবে কলকাতার এয়ারপোর্টটা আমার অনেক বেশি ভালো লাগছে, অনেক ক্লিন এবং অনেক সুন্দর। আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন বলতে পারেন, এটা পুরোটাই পার্সোনাল ওপিনিয়ন। এয়ারপোর্ট থেকে কখনো মানি এক্সচেঞ্জ করবেন না, পুরাই বাস খাবেন। যদি কলকাতায় আসেন সেখান থেকেই মানি এক্সচেঞ্জ করবেন, অনেক টাকা বেশি পাবেন। ফাইনালি পুরা আওলা ঝাওলা খালাম্মা হয়ে আছে, আমি কিছুই করার নাই, অনেক লম্বা জার্নি করেছি। তবে আমার সাথে এই ফ্লাইটে যে এসেছে, সে ফ্লাইট মিস করতে করতেও জাস্ট 10 মিনিট আগে এসে এয়ারপোর্টে পৌঁছাইতে পারে। তার স্টোরি শোনার পর মনে হয়েছে আমি অনেক ভালোভাবে পৌঁছাইছি। এন্ড সে ফ্লাইট ধরার জন্য যে কষ্টগুলো করছে, ভাবছিলাম আজকে সেই স্টোরিটাই আপনাদের সাথে শেয়ার করব। চেষ্টা করবেন যে কোনো জায়গাতে সময় বাড়িয়ে নিয়ে যাওয়ার। ফাইনালি কলকাতা এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, একা একা পুরো ভিডিও করছি। কেমন হয়েছে আমি জানি না। আমি তো আমার ফ্লাইটের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে, চাইলে আপনিও আপনার জার্নির ছোট্ট করে একটু স্টোরি শেয়ার করতে পারেন আমার কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।